Hey guys, welcome to second vlog of সোনারগা ইটস ওয়ার্ল্ড উইথ বিপি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় ব্লগটা বানাচ্ছি। তো আজকে মিউজিয়াম সম্পর্কে বলবো, সোনারগাঁয়ের মিউজিয়ামে কি কি আছে। মিউজিয়ামটা মূলত 3 তলা বিশিষ্ট একটা মিউজিয়াম এবং সেখানে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, আগেরকার প্রত্নতাত্ত্বিক বেশিরভাগ জিনিসপত্র। বাংলাদেশের প্রতিটা কোণার যেসব ঐতিহ্য আমরা বহন করে বেড়াই সেগুলোর সব কিছুই এখানে প্রায় দেখানোর তারা চেষ্টা করেছে। শুধু কাঠের জিনিস নয়, এখানে মাটির তৈরি এবং আরও অন্যান্য আসবাবপত্রের জিনিসপত্রও দেখা গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নকশি কাঁথা করা, যেখানে অনেক সুন্দর করে ডিজাইন করা। এগুলো কিন্তু প্লাস্টিকের করা, এটা আসলে না। আমরা ওখানে প্রথমে ভাবছিলাম হয়তো বা ওটা অরিজিনাল নকশি কাঁথা, কিন্তু আসলে সেটা না, ওটা প্লাস্টিকের উপরে গ্রাফিক্সে করে সেটা হচ্ছে সামনে ঝুলিয়ে রাখছে। আর এই যে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যই বলতে পারেন, আবার পাথরের জিনিসপত্র আছে, মাটির জিনিসপত্র আছে, কাঠের এই যে নৌকা দেওয়া রয়েছে, যেগুলো দেখতে সত্যি অনেক মনোরম। পূর্ণিমা সন্ধ্যায় তোমারি রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে। আর এখানে যে চুড়ি বা গয়নাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশিরভাগই সব লোহার তৈরি জুয়েলারি। অ্যান্ড এটা কিন্তু লোহার তৈরি কলসি, যেটার ভার অনেক। এখানে আবার গয়নাও দেওয়া রয়েছে, আগেরকার যুগের মানুষদের গয়না, তারপরে বিভিন্ন পাহাড়িদের গয়নাও এখানে আমরা দেখেছি। এই অংশটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ আমি যেহেতু সঙ্গীতপ্রেমী একজন মানুষ, সেই হিসেবে এই অংশটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আগেরকার যুগের পালকি, মানে সত্যি অসাধারণ। ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন হারা। এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ সেই যে বাঘের কথা বলছিলাম আমি প্রথম ব্লগে, এই যে সেই বাঘের স্ট্যাচু করা, এটা কিন্তু পুরো পুকুর, কিন্তু এখন পানি কমে গিয়েছে বলে এরকম বোঝা যাচ্ছে না। এই পুকুরে বোটে করেও চড়া যায় যদি যখন পানি বেশি থাকে সেই সময়। আর এইখানে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে আমরা অবশ্য যাইনি, কিন্তু লাইব্রেরি তো লাইব্রেরি, সেখানে বই থাকবে অবশ্যই, এটা স্বাভাবিক ব্যাপার। আর এইখানে একটা স্টল আছে, চায়ের স্টল, আপনারা চাইলে ওখান থেকে খাবার খেতে পারেন। পূর্ণিমা সন্ধ্যায় তোমারি রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজা। আই থিঙ্ক এই অংশটা একটা স্টেজ টাইপ করা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আর এইখানে অনেক ড্রাগনের গাছ সারি সারি করে তারা লাগিয়ে রেখেছে, যখন ড্রাগন ফল হবে অবশ্যই সেটা অনেক লাভবানের ব্যাপার। আর এইখানটা দিয়ে তারা বিভিন্ন দোকানের স্টল বসানো, ওখানে কসমেটিক্স বলেন বা শাড়ি, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শাড়ি, সিল্কের শাড়ি বলেন বা তাঁতের শাড়ি, সেগুলো এখানে পাওয়া যাবে এই দোকান দিয়ে। তো এই তো এবার এর মাধ্যমেই আমার ব্লগ শেষ হলো। আরও অনেক ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বাই।